ক্রেতা বিক্রেতারা। যাত্রাবাড়ির মাছের আড়তে আছে। এটি রাজধানীর অন্যতম বৃহত্তর একটি পাইকারি মাছের আড়ত। আমরা এখানে মাছের সরবরাহ বেশ ভালো লক্ষ্য করছি। ঈদ শেষ হলো প্রায় 2 সপ্তাহ হতে চললো। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, এই মাছের বাজারে সরবরাহ বেশ ভালো এবং এখানে সাধারণত পাইকারি মাছই বেশি বিক্রি হয়। আমরা পাইকারি মাছের একটু যদি হিসেবটা বলি, রমজানের আগে থেকেই মোটামুটি দামের একটু ঊর্ধ্বগতি ছিল। আজকে এখানে আমরা এসে দামের যে পরিস্থিতি যেটা দেখলাম, যে পাঙ্গাস এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে 200 টাকার মতো, যেটা রমজানের কিছুদিন আগে ছিল 150 টাকার মতো। রুই বিক্রি হচ্ছে 300 টাকা, 300 থেকে 320 টাকা, যেটা রমজানের আগে ছিল 200 টাকা। তেলাপিয়া এখানে আজকে বিক্রি হচ্ছে 180 টাকা, যেটা রমজানের আগে ছিল 140 টাকার মতো। এবং ইলিশ, যেটা বড় দুটোই 1 কেজি, এরকম ইলিশ বিক্রি হচ্ছে 1250 থেকে 1400 টাকা, যেটা রমজানের আগে দাম ছিল তারা বলছে 1000 টাকার মতো। এবং যেটা জাটকা ইলিশ 500 টাকা থেকে 550 টাকা বিক্রি হচ্ছে, যেটা রমজানের আগে এবং রমজানের শুরুর দিকে ছিল 450 টাকা। আমরা এইখানে আজকে যেই পরিস্থিতিটা এখন দেখতে পাচ্ছি, যে সামনেই যেহেতু 10 থেকে 11 দিন পরেই একটা পহেলা বৈশাখী আমেজ মাছের বাজারে সেই প্রভাবটা আসলে পড়তে শুরু করেছে। তো ব্যবসায়ীরা আসলে যেটা জানছেন, যে ঈদের রেশ কাটতে না কাটতে যেহেতু পহেলা বৈশাখ আসতেছে, এই বৈশাখের আমেজটাকে আসলে পুঁজি করে মাছের বাজারে কিছুটা অস্থিরতা তারা দেখতেছে। এবং একই সাথে যেহেতু সারা দেশে একটা তেলের সংকটের কথা বলে আসলে পরিবহনের খরচটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই তারা জানাচ্ছেন। এবং এই মাছের বাজারে সাধারণত সারা দেশ থেকে, উপকূলীয় অঞ্চল থেকে যেমন মাছ আছে, তেমনি উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, রাজশাহী এই অঞ্চলগুলো থেকে খুব ভোর থেকেই আসলে মাছের ট্রাকে করে মাছ নিয়ে আসে এবং এখান থেকে রাজধানীর অন্যান্য খুচরা যারা ব্যবসায়ী আছেন, তারা মূলত এখান থেকে রাজধানীর অন্যান্য বাজারগুলোতে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। তো রাত্রি আমরা বলতে পারি যে এই পাইকারি বাজারে এসে আমরা যেটা দেখলাম, যে রমজানের আগে মাছের বাজারে কিছুটা দাম কমতে ছিল এবং রমজান থেকে শুরু হয়ে এবং এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছের বাজারে কিছুটা দাম বাড়তি আমরা লক্ষ্য করলাম। রাত্রি যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার